আর আমাদের ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিকভাবে 40টা দেশের বিরুদ্ধে, 50টা দেশের বিরুদ্ধে, 100টা দেশের বিরুদ্ধে, 70টা দেশের বিরুদ্ধে, 74টা দেশের বিরুদ্ধে, এরপরেও যারা বৈষম্যের শিকার করে কোরআনের মর্যাদা কোরআনের দেশে তথা 90% মুসলমানের দেশে দিতে পারে না, ওরা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নয়তোবা দেশের মর্যাদা আরো বাড়তো, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কেন দেওয়া হয় না? আমার প্রশ্ন উপদেষ্টাদের কাছে, এটা কি বৈষম্য নয়? এটা তো 90% মানুষের কথা যে একজন হাফেজে কোরআনকে কেন সম্মান দেওয়া হলো না? আপনারা কোনো সম্মান দিতে পারবেন না, কিন্তু বিশ্বের কাছে কোরআনের সম্মানটা দেখানোর জন্য যে আমরা কোরআনকে ভালোবাসি, শুধু এটাই আমরা চাই। কি হচ্ছে একটু চিন্তা করে দেখেন। কোরআনকে সম্মান দিবে কেমনে? আসেন একটা দুঃখ বলি, সম্ভবত সেদিনের পর থেকে আমার পেছনে সব এজেন্সি লেগে গেছে। গত রমাদান মসজিদে একটা বক্তব্য দিয়েছিলাম। রমাদান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের একটা প্রোগ্রাম ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাসার পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়। কোরআন তেলাওয়াত করতে গিয়েছে, কারি সাহেব রক্তাক্ত করেছে। ওরা জামাত মারতে মারতে, শিবির মারতে মারতে, হেফাজত মারতে মারতে এখন কারি সাহেবকেও ধরছে। ভালো করে শুনেন, কয়েকদিন আগের ইনকিলাবের রিপোর্ট দেখবেন। আমি শুধু আমার ওই ভাইদের কাছেই বলতেছি, ভাইরা আপনারা কেন এগুলা করলেন? মাথায় আসে না। আগে অবস্থান পরিষ্কার করুন যে আপনি মুসলমান না কাফের, অথবা মুনাফিক হইলেও বলেন যে আপনি মুনাফিক। আপনারা না বললে আমরা বুঝে নিছি আপনি উপর দিয়ে মুসলিম, ভেতর দিয়ে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আপনারা এই এজেন্ডা বাস্তবায়ন করেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনে কারীমের তিলাওয়াতের আয়োজন হয়েছে, কারি সাহেবের উপর হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে কোরআনের মঞ্চ। কি কারণে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো 90% শিক্ষার্থী মুসলমান। ভালো করে শুনেন, কেন তাদের উপর আক্রমণ করা হলো? কেন মারা হলো? কোরআন নাজিলের মাসে কেন তাকে মারতে হবে? এরা মুসলমানের বাচ্চা নয়? কেন মারা হলো? যেন কোরআনের প্রভাব বিস্তার বিশ্ববিদ্যালয়ে করতে না পারে। যেখানে পূজার প্রভাব বিস্তার করতে কোনো অসুবিধা হয় না, আমরাও করি না, করি না। পূজা ঠিক মতো হয়, সব ঠিক মতো হয়, কোরআন পড়তে অসুবিধা কি? আমাদের বোনরা হিজাব পড়তে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা কোরআনে কারীমের তিলাওয়াত করবে অসুবিধা কেন? আমাদের ভাইয়েরা নামাজ পড়লে কেন জঙ্গি হয়ে যাবে? আমাদের ভাইয়েরা জামাতের সাথে নামাজ পড়লে কেন তাদেরকে নজরদারি করা হবে? সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখেন, যে কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনের উপর আক্রমণ করা হয়েছে। আমি সেদিন জুমার মসজিদে বলেছিলাম যে আমার আজকের পরে অবস্থান কোথায় হবে আমি জানি না, আমি বাড়ি ফিরবো কিনা জানি না, কিন্তু আমি সুস্পষ্ট ভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কোরআন নাজিলের মাসে কোরআনে কারীমের তিলাওয়াতের মঞ্চে যারা রক্তাক্ত করেছে এরা মুসলমানের সন্তান নয়। আমি আজকের এই তাফসীর থেকে বলতেছি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে 90% শিক্ষার্থী মুসলমান, আমাদের ভাই বোনদের কোরআনে কারীমের প্রকরণে আক্রমণ করেছে, আমি বলতে চাই, যেখানে মুসলিম শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে থাকতে হয় নামাজের কারণে, হিজাবের কারণে, পর্দার কারণে, কোরআনের কারণে, আমি স্পষ্ট ভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় নাস্তিকদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এমন বিশ্ববিদ্যালয় 90% মুসলমানের দেশে আমাদের দরকার হবে না, হবে না, হবে না। হ্যাঁ, আমার ওলামায়ে কেরাম হকের উপর থাকেন কেন এবং অতীতে কেন ছিলেন? আসেন একটু ইতিহাস পর্যালোচনা করি। আলোচনা তো অনেক হয়েছে। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রাহিমাহুল্লাহ সূরা তাওবার তাফসীর লিখেছেন, খুব সুন্দর। আমার মনে হয় সবার পড়া দরকার, যারাই পারি। ইতিহাস তুলে ধরেছেন মিশরের। আমি কি বলবো, দুঃখের কথা, আমার এক বড় ভাই আছেন, এখন তিনি দেশের বাইরে আছেন, রেকর্ড হচ্ছে যেহেতু তিনি শুনবেন, বক্তৃতাগুলো দেখেন। প্রশাসনের বড় কর্মকর্তা ছিলেন। কোন কথা কিভাবে বলবো বুঝেও আসে না অনেক সময়।
কারা কোথায় দৌড়াদৌড়ি করেছেন, কেন গিয়েছেন আমার মাথায় আসে না। উত্তর পাশের লোকেরা দক্ষিণ পাশের বিরুদ্ধে, দক্ষিণের এরা উত্তরের বিরুদ্ধে, পূর্বের এরা পশ্চিমের বিরুদ্ধে, পশ্চিমের এরা উত্তরের বিরুদ্ধে। কি প্রয়োজন ভাই? কেন করেছেন এগুলো? এগুলো তো ইহুদি নাসারাদের এজেন্ডা। একজন আলেমকে এত ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন হলে তো হবে না। কি কারণে হয়েছেন? বিগত দিনগুলোতে অনেকে আমাকে বলেছে চলো তোমাকে অমুকের কাছে নিয়ে যাই। আমার কিছু বন্ধু বান্ধবও বলেছে, আমার ওই ভাইয়া বলেছেন। আমি বলেছি প্রশ্নই আসে না, বাসায় যাব না, থাকবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি কোনো কিছু করতে না দে, কাজ করব, অসুবিধা কি? অটো রিক্সা চালাবো, আমি রিক্সা চালাবো, এতে আমি অপমানের কিছু দেখি না তো। আমাদের খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা তো জঙ্গলে কাঠ কেটে এনে আবার রাষ্ট্র চালিয়েছে, এটা তো অপমানের কিছু তো দেখি না। এবং বলেছিলাম যে দিনের এত দুর্দশা আসে নাই যে আমি রাফি বিন মুনির যদি ওয়াজ না করি তাহলে দিনের কোনো ক্ষতি হবে না। কেন ইসলামের ব্যাপারে মাথা নত করবো বাতিলের সাথে? প্রশ্নই আসে না। এরপরেও যদি না পারি দেশে থাকতে, তাহলে দেশ ছেড়ে চলে যাব। লাস্ট পর্যন্ত এটাই হয়েছে। সরকার পতনের পরে আসছি দেশে, হয়তো বা না হলে আসতেও পারতাম না। যাক, অধিকার যাচ্ছি না। কিন্তু আমি সবার কাছে বলতেছি, আপনারা তো, আমি তো ছোট মানুষ, নগণ্য মানুষ। আগে স্টেজে উঠে এই কথা বলার জন্য যে বলতেছি এমন না, স্টেজে উঠে বলেছি যে এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তাদের জুতা টানার শক্তি আমার নাই, ক্ষমতাও নাই, কোনোটাই নেই। ওখানে মসজিদে গিয়েছে, আমার জুতা টানতেছিলেন কয়েকজন, আমি দিচ্ছিলাম না, আমি টানাটানি করতেছি, ওনারাও টানেন, আমি কোথাও দেই না। এটা আমি মনে করি আমার জুতা টানার যোগ্যতা আমারই আছে, কারণ অন্য একজন, আমি এত বড় যোগ্য লোক না যে আরেকজন টানবে, এটা কোথাও দেই না, আমি কোথাও দেই না। আজকের কথাই উদাহরণস্বরূপ বললাম। পরে ভাইকে বলতেছিলাম, কে যেন ধরেছেন, আমি বললাম ভাই খামাখা আমাকে গুনাহগার বানানোর কি দরকার? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এটা বড়ত্ব জাহির করার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা দিয়ে আমার কোনো বড়ত্ব হবে না, আমি ছোট হব না, এটা আমি বলতেছি না। কিন্তু আমি এই কথা বলতেছি ভাই, এই জিনিস যদি আমি বুঝি যে ইসলামের এত দুর্দশা আসে নাই যে এই জন্য অমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে, ওই জন্য তমুকের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। আপনারা তো অনেক বড়, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে কারো কাছে দেন না, কেন যাবেন? কিসের জন্য যেতে হবে? একজন আলেমের আত্মমর্যাদা এত নিচে নামে নাই। হযরত আবু বকর যদি কাঠ কেটে এনে বিক্রি করে রাষ্ট্র চালাতে পারেন, আপনি আমি কেন দরবারে যেতে হবে? মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি এবং সম্রাট আকবরের ইতিহাস আমাদেরকে প্রায় সময় শোনাতেন। যারা হযরতের ছাত্র আছেন তারা মনে রাখবেন, অফার সুযোগ সুবিধা তো কম দিতে চাওয়া হয় নাই। দ্বীনের সম্মান রক্ষা না করে কিসের আবার মানুষের কাছে ধর্ণা দেওয়া? যেখানে আমার দ্বীনের অস্তিত্ব থাকে না, যেখানে আলেমের আত্মমর্যাদা থাকে না, যেখানে ইলমের আত্মমর্যাদা থাকে না, কেন করব? পরিবর্তন হই, পরিবর্তন আনি। মনে অনেক কষ্ট, এগুলো তো কাউকে বলার ছিল না।